সারা সকাল বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি থামার সাথে সাথেই আমি এই যে দৌড়ে দৌড়ে এই পিচ্ছলের মধ্যে বাগানে আসলাম সবজির খোসা হাতে নিয়ে। সবজির খোসাগুলো দিয়ে আজকে একটা হালকা বেড তৈরি করব। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই যে গ্রো ব্যাগটা দেখুন ফুটা আছে, এটা আমি ফুটা করে নিয়েছিলাম। কিছু কিছু গ্রো ব্যাগ কেনার সময় ফুটা থাকে আর কিছু পরে করতে হয়। আমি আজকে এই গ্রো ব্যাগটা একটা হালকা বেড তৈরি করব শীতের সবজির জন্য। অবশ্য শীতের এখন 2 মাস বাকি। আপনারা হয়তো ভাবছেন এত আগে কেন, এত আগে কেন তাও বলছি। আগে পরে রাখলে কি হবে, এই কম্পোস্ট সবজির খোসাগুলো খুব সহজেই তখন কম্পোস্ট হতে পারবে। একটু সময় হাতে নিয়ে করলে ভালো হয়। কম্পোস্ট তখন অলরেডি হয়ে যাবে, মিনিমাম তো 1 মাস লাগেই। তাই আমি একটু আগে ভাগে একটা একটা করে গ্রো ব্যাগগুলো রেডি করছি। প্রথম লেয়ারে আমি শুকনো লতা পাতা, ঘাস এগুলো দিয়েছি। তারপরে দিলাম সবজির খোসা অনেকগুলো। সবজির খোসা দিয়ে তার উপরে আমি দিচ্ছি যে মাটি, এই মাটিগুলো এই গ্রো ব্যাগেরই পুরনো মাটি। পুরনো মাটিগুলো গ্রো ব্যাগ থেকে বের করে আমি শুকিয়ে নিয়েছি। আর শুকানোর সময় কি করেছি জানেন, শুকানোর সময় 2-3 চামচ চুন দিয়েছি। চুন অবশ্যই দেবেন, চুন দিলে মাটিতে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো মরে যায়। আর মাটিগুলো না শুকিয়ে কিন্তু আবারও ব্যবহার করবেন না। পুরনো মাটি শুকিয়ে নিয়ে চুন মিক্স করে তারপরে আমি এইভাবে করে একটা লেয়ার সবজির খোসা দিয়ে তার উপরের লেয়ার মাটি দিয়ে সবজির খোসাগুলো পুরো ঢেকে দিচ্ছি। এই সাইজের গ্রো ব্যাগগুলোতে আমি ধনেপাতা, পালং শাক এই ধরনের ছোট ছোট সবজি দেব। এই সাইজের গ্রো ব্যাগ মানে এটা একটু ছোট সাইজের, বেশি বড় নয়। আর যদি বড় সাইজের গ্রো ব্যাগ রেডি করেন বা ব্যাগ রেডি করেন তাহলে যত লেয়ার দেওয়া যাবে তত লেয়ার এভাবে দেবেন। স্তরে স্তরে সবজির খোসা দেবেন, মাটি দেবেন। আর একদম শেষে যখন আমি সবজির বীজটা দেব তখন কি করব, এই সবজির খোসাগুলো তো পচে গিয়ে একটু জায়গা বের হয়ে যাবে। তখন আমি শুকনো মাটির সাথে শুকনো গোবর সার মিক্স করে দিয়ে তারপর বীজ দেব। ঠিক এইভাবে করে আমি সবজির বীজ বসাই। আপনারাও যদি সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইভাবে টুকিটাকি অনেক বাগান সম্বন্ধে টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর ভিডিও ভালো লাগলে সবাইকে আবারও বলছি, লাইক না দিয়ে কমেন্ট না করে আপনারা প্লিজ চলে যাবেন না। এইভাবে করে সবজির খোসা দিয়ে আবার স্তরে স্তরে মাটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শেষবারের মতন মাটি দিয়ে এবার আমি গ্রো ব্যাগটাকে বন্ধ করে রাখবো। কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে একটু ছায়া জায়গাতে রেখে দিলে কম্পোস্টটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখবেন যাতে এমন জায়গায় রাখবেন না যেখানে বৃষ্টির জল পড়ে। যেখানে বৃষ্টির জলের ছিটাও যায় না সেই জায়গাতে রাখলে বেশ ভালো হয়। এই যে গ্রো ব্যাগটা রেডি করলাম, কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে, কারো কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক না পেলে কিন্তু আমি এগোতে পারছি না, আমাকে তো এগোতে হবে। সবাই যখন এগোচ্ছে, এত কষ্ট করছি, আমাকে একটু সহায় করুন আপনারা। এইভাবে চেপে চেপে মাটি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব। হালকাভাবে গ্রো ব্যাগ রেডি করলে ছাদ বেশি ওয়েট নেয় না, তাই আমাদের জন্য এটাই বেশ ভালো হয়। হয়ে গেল আমার গ্রো ব্যাগটা রেডি করা। এখন কিছু একটা দিয়ে ঢেকে দিয়ে রেখে দেব, এক সাইড করে এখানেই রেখে দেব যাতে বৃষ্টির জল না পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।